আসসালামু আলাইকুম। আজকে নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে কথা বলবো ইয়োগার বেনিফিটস নিয়ে। যে আমরা তো ইয়োগা প্র্যাকটিস করছি, ইয়োগা প্র্যাকটিস করব। তো এখান থেকে আমরা কি উপকারগুলো পাবো বা কি বেনিফিটগুলো আমাদের হচ্ছে। প্রথমত এটা আমাদের শরীরকে শক্তিশালী করবে এবং পেশিকে মজবুত করবে। পেশি, জয়েন্ট এবং মেরুদণ্ডের নমনীয়তা বাড়াবে এবং দ্বিতীয়ত মানসিক চাপ এবং দুশ্চিন্তা কমাবে। আমাদের শ্বাস বাড়ায় এবং কোষের অক্সিজেন সরবরাহ বাড়াবে। আমরা যখন যোগা প্র্যাকটিস করছি এবং প্রাণায়াম করছি, এটা আমাদের শরীরের প্রত্যেকটা কোষে যে অক্সিজেনের সরবরাহ এটা বাড়াতে হেল্প করে। আর আমরা যখন নর্মালি বেশিরভাগ মানুষের ক্ষেত্রে দেখা যায় যে তারা তাদের ফুসফুসের যে ক্যাপাসিটি রয়েছে তার হয়তো 30 থেকে 40% বা তারও কম ব্যবহার করেন। কিন্তু এটাকে যদি আমরা একটু বাড়াতে পারি, যে আমরা যদি এটাকে 60 থেকে 70% করতে পারি, আমাদের ফুসফুসের ক্যাপাসিটি যতটুকু ক্যাপাসিটি রয়েছে এর অক্সিজেন ধারণ করার এবং শরীরে সাপ্লাই দেওয়ার সেটার, তাহলে আমরা আমাদের সুস্থতাটাকে আরো দ্বিগুণ বাড়াতে পারি। কিন্তু বেশিরভাগ মানুষের ক্ষেত্রে দেখা যায় যে সে পরিমাণ তারা ইউজ করছেন না। তো ইয়োগার ক্ষেত্রে কি হয় যে আমরা এই যোগা এবং প্রাণায়াম বা ব্রিদিং এক্সারসাইজ যেগুলো করছি এবং প্রাণায়াম করছি, এগুলোতে আমরা আমাদের শরীরের যে ফুসফুসের ক্যাপাসিটি, অক্সিজেন সরবরাহ করার ক্ষমতা, এটা আমরা আরো বাড়িয়ে তুলছি এবং আমাদের প্রত্যেকটা কোষে অক্সিজেন সরবরাহ বাড়ছে। যোগা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, আমাদের ইমিউনিটি সিস্টেম যেটা রয়েছে ইমিউন সিস্টেমটাকে শক্তিশালী করে, যাতে আমরা রোগগ্রস্ত হওয়া থেকে বাঁচতে পারি। এবং এটা সব বয়সের মানুষের জন্য উপযোগী একটি ব্যায়াম। কারণ একদম 1-2 বছর 3 বছরের বাচ্চা থেকে শুরু করে একদম বয়োবৃদ্ধ 70 বছর 80 90 100 বছর এমনকি তার থেকে বেশি বয়সেরও আমরা যোগ চর্চাকারী দেখেছি, তারা চর্চা করছেন এবং সুস্থ থাকছেন। তো এটা সব বয়সের মানুষ, যে কোনো শারীরিক কন্ডিশনের মানুষ এটা শুরু করতে পারেন। ইয়োগা স্নায়ুতন্ত্র এবং হরমোনের ভারসাম্য রক্ষা করে। এটা আমাদের যখন আমরা নিয়মিত যোগ চর্চা করব, নিয়মিত যোগা প্র্যাকটিস করব, তখন আমাদের প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে সক্রিয় করবে এবং আমাদের যে কর্টিসল হরমোনের পরিমাণ সেটাকে আস্তে আস্তে কমাবে। সো আমাদের দুশ্চিন্তা, আমাদের অশান্তিটা আস্তে আস্তে কমতে থাকবে এবং বিপরীত দিকে আমাদের যে ভালো থাকার যে হরমোন, খুশি থাকার যে হরমোন, মনটাকে প্রশান্ত করার যে হরমোন, সেগুলাকে আস্তে আস্তে বাড়াতে থাকে। সেরোটোনিন এবং ডোপামিন হরমোনের নিঃসরণটাকে বাড়িয়ে তোলে, ফলে আমরা আরো বেশি ভালো অনুভব করি, ফুরফুরে অনুভব করি। হজম এবং বিপাক ক্রিয়াকে শক্তিশালী করে, ফলে আমাদের মেটাবলিজম স্বাভাবিক রাখে এবং আমরা খাবার খাওয়ার পরে সেখান থেকে পুষ্টি গ্রহণটা সহজ হয়, ফলে শরীর রোগগ্রস্ত হওয়ার ঝুঁকি কমে। আমাদের জয়েন্ট এবং মাংসপেশির সুস্থতার জন্য এটা হেল্প করে। আমাদের জয়েন্টের যে সাইনোভিয়াল ফ্লুইড রয়েছে সেটার নিঃসরণ বাড়ায়, কার্টিলেজকে পুষ্ট করে এবং শরীরে ইনফ্ল্যামেশন কমায়। এবং মেডিটেশন এবং যোগা চর্চা আমাদের ব্রেনের আলফা এবং থেটা লেভেলের যে ব্রেন ফ্রিকোয়েন্সি সেটাকে ধরে রাখতে হেল্প করে। আমরা যখন নর্মাল কথাবার্তা বলি, স্বাভাবিক দৈনন্দিন কাজকর্ম করছি, তখন আমাদের ব্রেনটা থাকে বিটা লেভেলে, এবং যখন আমরা যোগ চর্চা করি তখন আমাদের ব্রেন ফ্রিকোয়েন্সিটা নেমে আলফা লেভেলে বা থিটা লেভেলে চলে আসে। এবং এই আলফা লেভেলকেই কিন্তু বলা হয় যে এটা শরীরকে সুস্থ করার জন্য বা শরীরের এই যে ইমিউনিটি সিস্টেম ডেভেলপ করা বা রোগ থেকে মুক্তি পাওয়া, এই জিনিসগুলা কিন্তু হয় হচ্ছে আলফা লেভেলে। তো আমাদের এই যখন আলফা ফ্রিকোয়েন্সিটা যত বেশি সময় ধরে থাকবে, আমাদের সুস্থতার পরিমাণ তত বেশি বাড়বে। এবং অপর দিকে যখন আমরা উত্তেজিত হই, যখন আমরা রেগে যাই, তখন আমাদের ব্রেন ফ্রিকোয়েন্সিটা হাই থাকে এবং গামা লেভেলে চলে যায়। তো এই গামা লেভেলে থাকলে তখন আমাদের শরীরের যে যত ধরনের টক্সিক জিনিসগুলো রয়েছে সেগুলোর পরিমাণটা বাড়তে থাকে, ফলে আমরা অসুস্থ হই বেশি এবং আমাদের শরীরের জয়েন্ট পেন, হার্টের প্রবলেম, আদার্স যত ধরনের সমস্যা রয়েছে, অনেক ধরনের সমস্যা একটার সাথে আরেকটা বাড়তে থাকে। সো আমরা যদি নিয়মিত মেডিটেশন, যোগা চর্চা, প্রাণায়াম চর্চা করি, তাহলে আমাদের ব্রেনটা সবসময় আলফা লেভেলে থাকবে। তখন আমরা স্বাভাবিক কাজ যেগুলো আমরা করি সেগুলো সুন্দরভাবে করতে পারবো, আমাদের সুস্থতার পরিমাণ বাড়বে, আমাদের ব্রেনের কার্যক্ষমতা বাড়বে।
তো আমরা যদি নিয়মিত যোগা চর্চা করি আমরা এই সমস্ত বেনিফিট গুলা কিন্তু আমরা পাবো। অন্যান্য যে ব্যায়ামগুলো রয়েছে সেগুলো থেকেও আমরা শারীরিক বেনিফিট পাবো, কিন্তু যোগার সুবিধাটা হচ্ছে আমরা শারীরিকভাবে সুস্থ হচ্ছি এবং আমাদের মানসিকভাবেও আমরা সুস্থ এবং আত্মবিশ্বাসী মানুষ হওয়ার জন্য, তৈরি হওয়ার জন্য এটা আমাদেরকে হেল্প করবে। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি আপনাদের পরিচিত বন্ধু, পরিবারের সদস্য যারা আছে তাদের কাছে শেয়ার করুন, যাতে তারাও যোগা চর্চা করে এখান থেকে উপকার পেতে পারে। আমরা চাই যে যোগা বাংলাদেশের প্রতিটি ঘরের প্রতিটি মানুষ এটা চর্চা করুক, সব বয়সের সব পেশার মানুষ এটা চর্চা করুক, যাতে তিনি সুস্থ থাকতে পারেন এবং তিনি তার পরিবারের জন্য, দেশের জন্য একটা অ্যাসেট হতে পারেন। এবং সুস্থ মানুষ, ভালো মানুষই একটা দেশের এবং একটা জাতির জন্য অ্যাসেট হতে পারে। তো আমরা এই যোগাটাকে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে চাই। তো নিয়মিত যোগা চর্চা করুন এবং শারীরিক মানসিকভাবে সুস্থ এবং শক্তিশালী হয়ে উঠুন।